কারো প্রতি আমার কোনো রেশ নাই, বা আমরা হচ্ছি আলহামদুলিল্লাহ বড় চেষ্টা করি মহব্বতের সাথে মেসেজটা আপনাদের ধারগোড়ায় পৌঁছে দিতে। কারণ আমি আমার ইউথ নিয়ে, যুব সমাজ নিয়ে খুবই শঙ্কিত। সেই হেতু আমি চাচ্ছি যে কোনো কারণে আমরা ব্রেইন ওয়াশ হয়ে না যায়। আমরা এখানে কাউকে রদ করার জন্য বসি নাই, আমি শুধু বসছি, আমি আমার কথাগুলো, আমার অন্তরের আওয়াজগুলো আপনার কাছে পেশ করছি। আপনি শুধু ঘরের দরজা বন্ধ করে যখন বিছানায় পিঠ লাগাবেন তখন একবার চোখ বন্ধ করে আপনি চিন্তা করে দেখবেন আর আল্লাহর দরবারে হেদায়েত তলব করবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আগে আমি খারেজিয়তা বলি আপনাদেরকে, উগ্রবাদিতার প্রেক্ষাপটটা বলি, এরপরে সলফিজমটা বলবো। আমি সলফিজমের আসলে এগুলা তো ওয়ার্কশপের বিষয়, মানে 2-3 দিন লাগাতার আলোচনার বিষয়, কিন্তু এত সংক্ষিপ্ত সময়ে আমি চাচ্ছি বুলেট পয়েন্টগুলো শুধুমাত্র তুলে ধরছি। অনেক কিছু আমি এখানে বলতে পারছি না ডিটেইলি, তবে আমি সলফিজম সম্পর্কে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট বলবো এবং আমাদের আলেম ওলামা যারা আছেন তারাও জিনিসটা বুঝতে অনেকটা সহায়ক হবে বলে মনে করি। আমরা এখন খারেজিয়তের দিকে আসি। আমরা যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ দেখি, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, আতবাউ তাবেঈন, ইসলামের 1400-1500 বছরের ইতিহাস দেখি, আপনি কোথাও জবাই করার সংস্কৃতি দেখবেন না। মানে না হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বদরের যুদ্ধে, না উহুদের যুদ্ধে, না খন্দকের যুদ্ধে, কোন যুদ্ধের মধ্যে কোন সাহাবী, হ্যাঁ যুদ্ধ হয়েছে, একজন আরেকজনের কেউ সেলফ ডিফেন্স করতে গিয়ে হত্যা করতে হয়েছে, কিন্তু একটা কোন যুদ্ধের ময়দান না, শুধুমাত্র একজনের সাথে আরেকজনের ডিসএগ্রিমেন্ট। মানে আমি জিজ্ঞেস করলাম, এদিকে আসো তুমি, হযরত আলী সম্পর্কে তোমার অভিমত কি বলো? না, হযরত আলী রাসূল পাকের সাহাবী, আমি তাকে সম্মানিত সাহাবী বলে মনে করি। এখন আপনি যাকে জিজ্ঞেস করছেন সেই তো তার সাথে আপনার তার যুদ্ধ নয়, আপনারা যুদ্ধের ময়দানে না, ইউ আর নট ইন দি ব্যাটল ফিল্ড, দিস ইজ নট মিলিটারি এক্সপেডিশন। বাট শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত সাহাবী বলার কারণে কত লোককে জবাই করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। এখন এই কথাগুলো পড়ার জন্য এগুলো সাধারণ শ্রোতাদের তো কোনো অ্যাক্সেস নাই, এগুলো তো আরবিতে লেখা। সেই কারণে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা সময় আসবে জ্ঞানীরা চোখের জলে গা ভাসাবে আর জাহেলরা তাদের মাথার উপরে নাচবে। এখন আমার যারা সম্মানিত ভাইরা, আমরা যারা সেকুলার এডুকেটেড, আমাদের তো আরবিতে অ্যাক্সেস নাই, যার এই কারণে আমি জিনিস ইতিহাসগুলো পড়াও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি এই যে উগ্রবাদিতার মানে জবাই করার সংস্কৃতি, সেই সংস্কৃতিটা হযরত ওই সময় থেকে শুরু হয়ে আজকে যারা আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে ঘরে গিয়ে জবাই করে দেওয়া, তো তার মানে কি? তার মানে উগ্রবাদ সেই যুগেও ছিল, উগ্রবাদের উত্থান রাসূল পাকের জামানায়, এবং সেই উগ্রবাদীরা উসমানে গনিকে হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, অসংখ্য সাহাবীকে জবাই করেছে, অসংখ্য মুসলমানকে নির্দয়ভাবে জবাই করে জ্বালিয়ে হত্যা করে। এই সমস্ত এই খারেজি মাইন্ডসেটের লোকটা আপনি যদি মেইন স্ট্রিম ইসলামের দিকে দেখেন, আমার নবীর 23 বছরের তাবলীগ, 23 বছরের তাবলীগে দ্বীনের ক্ষেত্রে আপনি উগ্রবাদিতা ছিল কিনা আমি আপনাকে অনুরোধ করছি আপনারা পড়েন। যুদ্ধের ময়দানে আমার নবী বলছে খবরদার কোনো নারী হত্যা করবে না, খবরদার কোনো শিশু হত্যা করবে না, কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো ঘরবাড়ি জ্বালিয়ে দেবে না, কোনো অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূতকে হত্যা করবে না, কোনো ধর্মীয় উপাসনালয় জ্বালিয়ে দেবে না, কোনো ধর্মীয় উপাসনালয়ে যারা ধর্ম যাজক আছে তাদেরকে হত্যা করবে না, কোনো কৃষি ক্ষেত জ্বালিয়ে দেবে না। আপনি দেখলেন 1400-1500 বছর আগে যেই কথাগুলা বর্তমান যুগে যারা হিউম্যান রাইটস এর ধারক এবং বাহক এবং যারা ইউনাইটেড নেশনের কথা বলে, এই ইউনাইটেড নেশন এই যুগে এসে যে জিনিসগুলো বাস্তবায়িত করতে পারে নাই, সেই জিনিসগুলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যুদ্ধের ময়দানে বাস্তবায়ন করেছেন। শুধু কি তাই, হযরত হারেসা বলছেন আমরা একটা মিলিটারি এক্সপেডিশনে ছিলাম, বুখারী মুসলিম শরীফের হাদিস। আমি দেখলাম আমাদের অসংখ্য ভাইকে এক খ্রিস্টান সে হত্যা করতে দেখেছি, মাসিহি। এক পর্যায়ে এসে আমাদের কর্তলগত হয়েছে, আমরা ডমিনেন্ট হয়েছি তার উপর। যখন ডমিনেন্ট হয়ে গেছি, যখন সে দেখলো যে সে মানে তার মৃত্যু তার সামনাসামনি, যে কোনো মুহূর্তে আমরা ইচ্ছে করলে তাকে হত্যা করতে পারি, সাথে সাথে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল। তো আমি ছিলাম, আমার সাথে এক আনসারী সাহাবী ছিল, ওই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আনসারী সাহাবী বলেছে না, যে ব্যক্তি কালেমা পড়েছে আমি তাকে হত্যা করতে পারবো না। কিন্তু আমি বলেছি না, সে কলমা পড়েছে ভয়ে। এর আগে আমার অসংখ্য ভাইকে নির্দয়ভাবে সে যুদ্ধের ময়দানে হত্যা করেছে, হযরত হারেসা তাকে হত্যা করলেন। এই কথা রাসূল পাকের দরবারে এসে পৌঁছালো। হযরত হারেসা বলছেন আমি যখন মদিনা শরীফ পৌঁছালাম আমার নবী আমাকে ডাকলেন, আমার নবী পুরা ঘটনাটা জানতে চেয়েছেন, আমি পুরা ঘটনা খুলে বললাম। দয়াল নবী বারবার বলছেন হারেসা
কিভাবে তুমি ওই ব্যক্তিকে হত্যা করলা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? তো আমার নবী বারবার বলছে হারেসা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কেন তুমি তাকে হত্যা করলে? কি জবাব দিবে কিয়ামতের ময়দানে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর কোর্টে দাঁড়ায়? তোমার জবাব কি হবে? হযরত হারেসা বলছেন আমার ইচ্ছে করছিল কাশ আমি যদি সেই তারিখের আগে ইসলাম কবুল না করতাম। আমি রাসূল পাককে বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। তো আমার নবী তবুও বলছে হারেসা কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ, কি করবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসে যদি আল্লাহর কোর্টে দাঁড়ায়? এটা ইসলাম। আপনি ইসলাম বলেন, ঈমান বলেন, ইহসান বলেন, যে তিনটা জিনিসের সামগ্রিক রূপকে আমার নবী দ্বীন বলেছেন, দ্বীন বলেছেন। হাযা জিবরিল ইয়াতিকুম লিউআল্লিমাকুম দীনাকুম বলেছেন, যে এই হাদিসে জিবরিলের মধ্যে যে জিবরিল এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, সেখানে ইসলাম, ঈমান, ইহসান, আপনি ইসলামের মূল শব্দের দিকে যান, ঈমানের মূল শব্দের দিকে যান, ইহসানের মূল শব্দের দিকে যান, সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গায় এসে দাঁড়ায়। সেটা কি? আমার ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, সিলম, আমন, হোসন, চরিত্রের ধর্ম, সিকিউরিটির ধর্ম, সেফটির ধর্ম। শুধুমাত্র নাম দিয়ে না, রাসূল পাক কর্মে সেটা প্রমাণ করেছেন, সাহাবায়ে কেরাম কর্মে সেটা প্রমাণ করেছেন। সেই কারণে আজকের যুগ পর্যন্ত যেই সমস্ত ঐতিহাসিক ওরিয়েন্টালিস্ট, পাশ্চাত্যবিদ যারা যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, তারা চেষ্টা করেছে ইসলাম তালোয়ারের বলে প্রতিষ্ঠা পেয়েছে এটা বলার জন্য, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি যে ইসলাম উগ্রবাদিতা দেখিয়ে প্রচারিত এবং প্রসারিত হয়েছে। তাবেঈন পর্যন্ত, এরপরে তাবেঈনের পরে সলফে সালেহিনে উম্মত দিক বিদিক ছুটাছুটি করে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের বাংলাদেশী না, বাংলাদেশের যেই সমস্ত আইম্মা এবং আউলিয়া সালেহিনের মাধ্যমে, পাকিস্তানে যে সমস্ত আউলিয়া ইকরামের মাধ্যমে, ইন্ডিয়াতে যে সমস্ত আউলিয়া ইকরামের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, কেউ স্থানীয় না, ছেলে পুত্র সন্তান ফেলে রাসূল পাকের দ্বীনের ঝান্ডা নিয়ে দিক বিদিক তারা ছোটাছুটি করে। আপনি দেখেন প্রত্যেকে কোথায় কোথায়, যেমন কোথায় বাংলাদেশ, কোথায় পরিবার পরিজন, চাচা খালা খালু সবকিছু ফেলে, সবকিছুকে পিছনে রেখে দ্বীনের ঝান্ডা নিয়ে সবাই দিক বিদিক ছোটাছুটি করে ছড়িয়ে পড়েছে। কেউ তালোয়ারের যুদ্ধ করতে হয় নাই, আখলাক দেখে, মহব্বত দেখে, প্রেম দেখে, সচ্চরিত্র দেখে, উদারতা, ভদ্রতা, নম্রতা দেখে সবাই ইসলাম কবুল করেছে। এটাই হচ্ছে মেইন স্ট্রিম মূলধারা, যেটাকে আমরা কিছুক্ষণ আগে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে এই মূলধারা আজকের এই জমানা পর্যন্ত এসেছে। সেটা আমরা সলফিজম যখন বলবো আপনারা বুঝতে পারবেন খুব সংক্ষিপ্ত আকারে। এখন এই মূলধারার সাথে সাথে আরেকটা ধারা ছিল উগ্রবাদিতার ধারা। সেই ধারার উত্থান কিভাবে হয়? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা বুখারী মুসলিম শরীফ, হুজুর খুদ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম নিজেদের কিতাবের মধ্যে আপনারা একটা অধ্যায় বানিয়েছেন, সেটা হচ্ছে কিতাবুল খাওয়ারিজ, খারিজিদের অধ্যায়। আপনারা কারো মুখে শুনবেন না এই অধ্যায়ের কথা, এবং সেই অধ্যায়ে কি বর্ণিত হয়েছে এটা সাধারণ মানুষকে জানানো হয় না। সেই অধ্যায়ের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, এবং এই হাদিস অনেক ভাবে এসেছে। হাদিসের মূল জিস্ট হচ্ছে এক ব্যক্তি হুজুর কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু স্বর্ণ পাঠিয়েছেন, আমার নবী সেই স্বর্ণ চারজন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন। সেই মজলিসের মধ্যে এক ব্যক্তি, তার মাথা মুন্ডানো ছিল, মাথা মুন্ডানো মানে শেভড, তার আপনি দেখেন পায়জামা পরেছে একেবারে হাঁটুর গোড়ায়, ঘন দাড়ি। তার মানে কি? তার মানে হচ্ছে ইসলামের জাহেরি যেই দিক পরিপূর্ণরূপে তার মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম যেই সাহাবী এই হাদিস বর্ণনা করছেন, আপনি শুধুমাত্র এই হাদিসের ক্ষেত্রে এই জিনিসটা পাবেন, কোন হাদিসের মধ্যে এই জিনিসটা পাবেন না। সেটা কি? সেটা হচ্ছে কোন ব্যক্তির হুলিয়া মানে বাহ্যিক রূপ বর্ণনা করা। আপনি এই হাদিস বাদে কোন জায়গায় বাহ্যিক রূপের বর্ণনা পাবেন না। বলে ওই যেই ব্যক্তি উঠে দাঁড়ালো, সেই ব্যক্তির দাড়ি খুব ঘন ছিল, সেই ব্যক্তির পায়জামা একেবারে উঠতে উঠতে ওই যে আমরা দেখি না বর্তমানে টাকনুর উপরে, একেবারে হাঁটুর নিচে, ঘন দাড়ি, শেভড মাথা। সে রাসূল পাককে বলল ইদিল ইয়া মুহাম্মদ। এটা ইসলামের মধ্যে একটা হিস্টোরিক্যাল অ্যাড্রেস ছিল। আমার নবীকে, আমার নবীর খোদা যিনি আমার নবীকে বানিয়েছেন, তিনি বলেন নাই মুহাম্মদ। আমার নবীর বন্ধু হিসেবে আবু বকর সিদ্দিক বলেন নাই, আমার নবীর বন্ধু ছিলেন আবু বকর, বলতে পারতেন। শ্বশুর ছিলেন আবু বকর, বলতে পারতেন ইয়া মুহাম্মদ, কিন্তু বলেন নাই, বন্ধু হিসেবে বলেন নাই। আমার নবীর ছেলে সন্তানরা ফাতিমাতুজ জাহরা, আপনি দেখেন হাদিসে পাক করেন, ও আমার আব্বাজান বলেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এন্ড অফ দ্য স্টোরি। সবার অ্যাড্রেস ছিল ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী অ্যাড্রেস করতো ইয়া রাসূলুল্লাহ। স্রষ্টার সৃষ্টির মধ্যে এই যুলখুয়াইসরা, তার নাম যুলখুয়াইসরা আত-তামিমি, তামিম গোত্রের লোক। ইদিল ইয়া মুহাম্মদ বলে আমার নবী বলেছে, কি বলো তুমি?
তুমি কাকে কি বলো? আমার বন্টন প্রক্রিয়া সুষ্ঠু হয় নাই, যথাযথ হয় নাই, জাস্টিসপূর্ণ হয় নাই। তো আমার বন্টন প্রক্রিয়া জাস্টিসপূর্ণ না হলে আল্লাহর দুনিয়াতে জাস্টিসপূর্ণ বন্টন কে করবে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন। আমার ঘরের দরজায় জিবরিল আমিন সকাল সন্ধ্যা ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তুমি, আর যিনি উপরে থাকেন মানে আল্লাহ রাব্বুল আলামিন, উনি আমাকে মানে যথাযথ মনে করেন, জাস্ট মনে করেন, আর তুমি আমাকে বলছো আমি আমার জিনিসটা জাস্টিসটা যথাযথ হয় নাই। এই কথা বলার পরে সে মজলিস থেকে উঠে চলে গেল রাগ করে, পিছন দিয়ে উঠে চলে গেল। সেই কারণে আমরা কোনো ওলির মাজারে পিছন দিয়ে বের হই না। পিছন দিয়ে চলে যাওয়া এটা একটা বেয়াদবি, উস্তাদকে পিছন দিয়ে চলে যাওয়া বেয়াদবি। এখন আপনি ম্যাটেরিয়ালিস্টিক যুগে এই কথাগুলো বুঝবেন না। আমরা যেই যুগের মধ্যে বসবাস করছি সেটা হচ্ছে জড়বাদিতার যুগ। এই যুগে এই কথাগুলো আপনি বুঝবেন না, কারণ এই যুগে শিক্ষক হচ্ছে শিক্ষক, আগের সেই শিক্ষক আর নাই। শিক্ষক হচ্ছে বিক্রেতা আর ছাত্র হচ্ছে ক্রেতা। এখানে শিক্ষক ছাত্রের আগের সম্পর্ক নাই। এখানে শিক্ষক টাকা নিচ্ছে, শিক্ষাটা আপনার কাছে বিক্রি করছে, আপনি ছাত্র হিসেবে শিক্ষাটা কিনে নিচ্ছেন আপনার বিক্রেতার কাছ থেকে। সেই কারণে এখানে কোনো আদব, কোনো সম্মানের কোনো কিছুই নাই, জড়বাদিতার যুগ। যাই হোক, সে চলে গেল। আমি একটু সংযুক্তি করি আপনার সাথে, যেহেতু বিষয়টা চলে এসেছে, যেমন আউলি ইকরামদেরকে পিছন দিয়ে না আসা বা কোনো মাদার শরীফের পিছন দিয়ে না আসা, এটাকে মানে বলা হচ্ছে যে শিরক বলা হচ্ছে। আসলে তাদের এই কথাটি বলা কতটুকু যুক্ত এবং এটি কি আসলে শিরকের কোনো পর্যায়ে পড়ে কিনা? এগুলা হচ্ছে এই জিনিসটা মূলত, ধন্যবাদ আপনাকে মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব। এই জিনিসগুলো আসলে প্রথম অ্যাড করা হয়েছে সলফিজমের নাম দিয়ে শেখ ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার আগে আমরা যখন সলফিজম বলবো, আমরা এগুলো বলবো আপনাদেরকে যে শিরকের কথাগুলা, মানে এই ইসালে সওয়াবকে, তারপরে আপনার মাজারাতে যাওয়াকে, মাজারাতে নিয়ে জিয়ারত এবং মাজারাতকে সামনে নিয়ে মোনাজাত করাকে প্রথম তাওহীদের মুনাফিক, তাওহীদের বিরোধপূর্ণ এবং তাওহীদের সাথে সাংঘর্ষিক এই কথাগুলো প্রথম আমাদের কাছে উপস্থাপন করেছেন সালাফিজমের নাম দিয়ে ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া। তো শেখ ইবনে তাইমিয়া সপ্তদশ শতাব্দীতে এসেছেন, 661 হিজরিতে ওনার জন্ম। তো ওনার আগে ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি। এখন আপনি বলছেন, আপনি যদি ইবনে তাইমিয়াকে 661 হিজরিতে এসেছেন, 700 সামথিং হিজরিতে মারা গেছেন, এমন ব্যক্তি সলফি হয়ে গেল, আর যিনি 260 হিজরিতে জন্মগ্রহণ করেছেন উনি খালফি হয়ে গেল। উনি পরবর্তীতে ইমাম আশআরীর জন্ম, ইমাম মাতুরিদির জন্ম, ওনারা 300 হিজরি সনের 3rd সেঞ্চুরি, 260 হিজরিতে ইমাম আশআরীর জন্ম। তো 260 হিজরিতে এসে উনি সালাফি হইতে পারলেন না। 7ম হিজরিতে ইবনে শেখ ইবনে তাইমিয়া এসে এরপরে উনার ওই রশিটা টেনে আব্দুল ওয়াহাব নজদি 1200 শতাব্দীতে 1200 হিজরি সনে সৌদি আরবের মধ্যে ওই আদর্শটা প্রচার করেছেন অল্টারনেটিভলি। আমরা সালাফিজম যখন বলবো তখন এটা বিস্তারিত বলবো। তো বলছি এগুলোর সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। এগুলা শিরক হবে কেন? আদব শিরক হবে কেন? কারণ আপনি শিরক যদি বলেন, আপনি স্পেসিফিকলি বলতে হবে তাওহীদ শিরক কি রুবুবিয়তের ক্ষেত্রে হয়েছে, না উলুহিয়তের ক্ষেত্রে হয়েছে, না তাহরিমের ক্ষেত্রে হয়েছে, কোন জায়গায় শিরকটা হয়েছে। যাই হোক, আমি আমার ওই মূল কথাটা একটু কন্টিনিউ করি। তো এখানে ওই ব্যক্তি চলে যাওয়ার পর হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উদর থেকে একটা সম্প্রদায়ের উদ্ভব ঘটবে যাদের নামাজ, রোজা, হজ, যাকাত তোমরা সাহাবায়ে কেরাম থেকে বেশি হবে, কিন্তু তারা দ্বীন থেকে দূরে সরে যাবে, যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। এই হচ্ছে রাসূল পাকের হাদিস। তো এখান থেকে খারিজিয়তের মূল যুলখুয়াইসার আত-তামিমি, আপনি উত্থানটা দেখলেন রাসূল পাকের শানে বেয়াদবি করার মাধ্যমে খারিজিয়তের উত্থান। কিন্তু খারিজিয়তের পলিটিক্যাল যে উত্থান, রাজনৈতিক উত্থানটা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। খারিজিয়তের প্রথম উত্থান যুলখুয়াইসার আত-তামিমি, খারিজিয়তের ফাউন্ডিং ফাদার বলা হয় যুলখুয়াইসার আত-তামিমিকে। তার উত্থানটা হয়েছে রাসূল পাকের শানে বেয়াদবির মাধ্যমে। বর্তমানেও আপনি দেখবেন আমরা এক একজন এক এক নামে পরিচিত, যারা মেইন স্ট্রিম আহলে সুন্নাত থেকে যারা সটকে পড়েছে, তারা যদিও এক একজনকে এক একভাবে আইডেন্টিফাই করে, কিন্তু একটা জায়গায় আপনি কমন পাবেন সম্মানিত শ্রোতা মণ্ডলী। সেটা কি? সেটা হচ্ছে তারা কথায় যেই কোনো ভাবে চেষ্টা করে আমার নবীর শানকে তানকিস করার জন্য, নবীর শানে বেয়াদবি করার জন্য। আপনি দেখেন না, মানে এই জিনিসটা তাদের মধ্যে কমন। আমি বলছি না যে উনি খারেজি, যারা এই কথা বলে তারা খারিজি, আমি বলছি না। আমি বলছি সেই মাইন্ডসেটটা পাওয়া যায়। সেই মাইন্ডসেটটার মধ্যে প্রথম মাইন্ডসেট যেটা যেটার মাধ্যমে তাদের উত্থান, সেই উত্থানটা হচ্ছে রাসূল পাকের শানে বেয়াদবির মাধ্যমে। তো সেই বেয়াদবিটা আপনারা বর্তমানে পাবেন। আপনারা দেখছেন না যে এক ব্যক্তি বলছে
যে একটা খৌড়া মানে হযরতে আয়েশা সিদ্দিকা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে কথাগুলো আমরা শুনি বর্তমান বক্তাদের কাছ থেকে, এবং এই যে আমাদের ফরিদি সাহেব বা আমাদের সঞ্চালক মহোদয় বলেছেন যে আমরা নূরের নবী মানি না, আমরা নবী মারা গেছেন, এই যে কথাবার্তা, সম্মানিত শ্রোতা আমি আপনাদেরকে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি। যেই বক্তার বক্তব্য শুনে আপনার মনে হবে যে রসুল আমাদের মতো, রসুলে পাক কিচ্ছু জানেন না, রসুলে পাক সাধারণ মানুষ, রসুলে পাক বড় ভাইয়ের মতো, আমার নবীর জ্ঞান একেবারে গাদা ঘোড়ার মতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা সা জানতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবিসিডি বুঝতেন না, আমার নবী ইলিটারেট, এই ধরনের কথাবার্তাগুলো যেই ব্যক্তি বলবে এবং যেই বক্তার বক্তব্য শুনে আপনার মনে হবে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শান ও মান আল্লাহ দান করেছেন, ইমামুল মুরসালিন আমার নবীকে যেই সম্মান দান করেছেন, সেটার মধ্যে যখন ছোট করা হবে, যখন বলা হবে আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা শিরক, যখন বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু বললে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেদা, যখন রাসূলের পাকের নামগুলো এমন ভাবে নেওয়া হবে, তখন আপনি ধরে নেবেন এই ব্যক্তি পরিপূর্ণরূপে খারেজি না হলেও খারেজিয়তের মেইন যে জিনিস শানে রাসালতে বেয়াদবি করা, সেটার ধারক এবং এই যুগের সেটার ধারক এবং বাহক। আমি লেট মি রিপিট দিস এগেইন মাই ডিয়ার ভিউয়ার্স, মাই ডিয়ার অডিয়েন্সেস, চমৎকার, মাশাআল্লাহ। সুন্নিয়ত এবং উগ্রবাদ ফারাকটা কোথায়? উগ্রবাদিতার অনেক নাম, উগ্রবাদিতার অনেক নাম বর্তমানে আইডেন্টিফাই। জি প্লিজ। আমি শুধু মানে যে কথাগুলি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ছোট করার, সেক্ষেত্রে তারা যে একটি আয়াতকে বেছে নিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তো সেখানে একটি সূক্ষ্ম যে কথাটি বলছেন এটা খুব মিল রয়েছে। তারা বলছে যে তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য কতটুকু বলে দিচ্ছে, মানে আয়াত তেলাওয়াত করছে এবং বলতে পার্থক্য কতটুকু, আমার উপর ওহী আসে তোমাদের উপর ওহী আসে না, শুধু এই পার্থক্যটুকু বোঝাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে শান মান যতগুলি আছে সবগুলিকে লুকায় শুধু পার্থক্য এইটুকুই, তোমাদের উপর ওহী আসে না, আমার উপর ওহী আসে। আপনি যে কথাটি বলছিলেন তাদের কাছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমই শোনা যায়, কিন্তু তুমি আল্লাহর নূর শোনা যায় না, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা শোনা যায় না, ওয়া রাফা'না লাকা যিকরাক শোনা যায় না। যে চমৎকার বলছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর বলেছেন। আমরা মনে হয় গত পর্বের মধ্যেও বলেছি যে এখন নতুন একটা জিনিস বলি, খারিজিয়তের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র কোরআনের আয়াতের শাব্দিক অর্থ করে মানুষকে বিভ্রান্ত করা। আবার বলি, জাওয়াহিরুন নাস তথা পবিত্র কোরআনের আয়াতের যে একটা মিনিং, মানে সিয়াক সেবাক, মানে কনটেক্সট বুঝে আয়াতের অর্থ করা, কনটেক্সট বুঝে। কারণ আপনি যখন টেক্সটকে কনটেক্সট থেকে বের করে ফেলবেন, আপনি আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আপনি যখন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, আপনি যদি শুধুমাত্র কনটেক্সট থেকে উঠাই নিয়ে এই আয়াতকে ইন্টারপ্রেট করেন, তাহলে আপনি আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আপনি আয়াতটাকে কনটেক্সটের মধ্যে রাখতে হবে। খারিজিয়তের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আয়াতকে কনটেক্সট থেকে বের করে শুধু আয়াতের অনুবাদ করে, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জাওয়াহিরুন নাসকে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করা। সেটা কি? যেমন পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত এসেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সেই কারণে তারা বলছে যারা হজ করে না তারা কাফের, কারণ পবিত্র কোরআনের মধ্যে বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আপনি আয়াতকে যখন কনটেক্সট থেকে বের করে ফেলবেন, তো আপনার মনে হবে হজ যারা করে না তারা কুফর করে, কিন্তু আয়াতের অর্থ কি আসলে এটা? ইয়াউমা তাবিয়াতু উজুহুম ওয়া তাসওয়াদু উজুহ ফাআম্মাল্লাযীনা নাসওয়াদাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। তো তারা বলে যে ইয়াউমা তাবিয়াতু উজুহ ওয়া তাসওয়াদু উজুহ, কিছু চেহারা খুবই উজ্জ্বল হবে আর কিছু চেহারা মলিন হবে। কাদের চেহারা? যারা আমল করবে না। তাইলে আপনি যখন গুনাহ করবেন, তো গুনাহ করাটা কুফরি কেন? কারণ কোরআনের আয়াত দ্বারা সাবেত এস্টাবলিশ। তো এটা হচ্ছে খারিজিয়তের, আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, খারিজিয়তের নিদর্শন সমূহের একটা বৈশিষ্ট্য হচ্ছে আয়াতের বাহ্যিক অনুবাদ করে আয়াতকে প্রেজেন্ট করা। আয়াতের বাহ্যিক অনুবাদ করে যখন প্রেজেন্ট করবেন, তাহলে আপনি সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া একেবারে সহজ হয়ে যায়। আপনি পবিত্র কোরআন, এটা তো আমাদের লিখিত কোনো কিতাব না যে কোরআনের মধ্যে আপনি সবকিছু একেবারে ডিটেইল আল্লাহ বলে দেবেন না। কোরআনের মধ্যে উসুল আছে, কিছু জায়গায় ডিটেইল বলেছেন, কিছু জায়গায় বলেন নাই।
ডিটেল কোত্থেকে পাবেন? রাসূলের পাক থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামের কর্ম থেকে, সলফে সালেহিন থেকে। এখন কোরআনের মধ্যে এসেছে কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনাদের কোরআন বলছে সবকিছু, যা কিছু দুনিয়ার মধ্যে আছে সবকিছু কোরআনে পাকের মধ্যে আছে, দেখি বলেন দেখি রুটি কিভাবে বানায় এটা কোরআন থেকে একটু বলেন। মানে হাউ টু মেক এ ব্রেড, could you please give me a reference from the Holy Quran which indicates, which tells us, which will illustrate, which will describe, which will explicate, which will explain to us how to make roti, how to make a bread? কোন উত্তর আছে আপনার? না না না, এগুলো তো হাস্যকর কথা। কোরআন আপনাকে রুটি কেমনে বানাবে, হ্যাঁ দলিল আছে। দলিল কি? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি রুটি বানাতে না জানো তো এমন ব্যক্তির কাছে যাও যেই ব্যক্তি রুটি বানাতে জানে। ভেরি সিম্পল আনসার। কিন্তু আপনি রুটি কিভাবে বানাবেন এই কথাগুলো বলা এটা কোরআনের শান না। তো এখন খারিজিয়তের এই জন্য আপনি দেখবেন আমাদের যারা বর্তমান যুগের এই সমস্ত বক্তা, যারা সাধারণ একটা লোক, যেই ব্যক্তি ক্লাস 8 ক্লাস 9 পর্যন্ত পড়েছে, আপনি যখন তার হাতে পবিত্র কোরআনের অনুবাদ তুলে দেবেন, অনুবাদ, তো অনুবাদ তুলে দিলে আপনি কি মনে করেন সে অনুবাদ পড়ে পড়ে সে কোন দিকে ডাইভার্ট হবে? কারণ আপনার কাছে, কারণ আপনি জানেন যে আপনার তো এই বিষয়ে কোনো ধরনের ইন্টারেস্ট নাই, সে কি পথভ্রষ্ট হচ্ছে না পথ পাচ্ছে। তো খারিজিয়তের একটা বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র কোরআনের নসকে বাহ্যিক অনুবাদ করে মানুষকে কনফিউজ করা। এবং আপনি যদি খারিজিদের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ডিবেট কথোপকথনগুলো আপনি যদি পড়েন, এবং সেই যুগে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে খারিজিয়তকে যদি আপনি অধ্যয়ন করেন, তাদের ডিবেটগুলো যদি আপনি পড়েন, আপনি অবাক হয়ে যাবেন তারা কি পবিত্র কোরআন আমাদের চেয়ে আপনাদের চেয়ে কম বুঝেছে? কিন্তু দল মুদিল হয়ে গেছে। কেন? কারণ আপনি পবিত্র কোরআনের আয়াতগুলোকে কনটেক্সট থেকে বের করে নিজের একটা সেলফ স্টাইলড ইন্টারপ্রিটেশন, এটাকে বলে নিজস্ব একটা স্টাইল গড়ে তোলা। এখন আপনি এমন ইন্টারপ্রেট করছেন 1400 বছর ধরে উম্মত যাদেরকে মুফাসসিরিনে কোরআন বলে, আপনি তাদের কোনো হেল্প নিলেন না। এখন আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে আমরা হাদিস শরীফ নেই শুধুমাত্র আলবানি থেকে। আবার আমাদের মধ্যে অনেক ভাই আছে, আমরা তাফসীরে কোরআন শিখি শুধুমাত্র শেখ আবুল আলা মওদুদির কাছ থেকে, সাহেবের কাছ থেকে। এখন আমি বলছি, আমি কাউকে গালিগালাজ করছি না ভাইজান, আপনি তাফসীরে কোরআন পড়বেন তো আল্লাহর দুনিয়ার মধ্যে কি উনি ছাড়া কোনো মুফাসসিরিন আসেন নাই? গত 1400 বছর ধরে উম্মতে মুসলিমা যেই সমস্ত মুফাসসিরিনকে মুফাসসিরিন বলেছেন এবং যারা ইলমুত তাফসীরের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে বর্তমান যুগ পর্যন্ত আছে, আপনি সবাইকে বাদ করে দিলেন। আপনি বুঝতে পেরেছেন? এই কারণে আমরা যখন এই কুলিন্নামানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়ার মধ্যে আসি, এখন সাধারণ মানুষ তো বুঝবে না। সাধারণ মানুষ দেখছে আয়াত একটা, ইউহা ইলাইয়া কুলিন্নামানা বাশারুম একটার সাথে একটা মিলানো, তো সাধারণ মানুষটা এতটুকুনি দেখছে যে রাসূলের পাক আমাদের মতো মানুষ বলছে, তো ইউহা ইলাইয়া শুধুমাত্র ওহী আসে। এখন আবু বকর সিদ্দিক কি শুধু এটাই মনে করেছেন যে শুধু ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার মধ্যে তো ইউহা ইলাইয়া আসে? বুঝলেন না? যখন আবু বকর সিদ্দিককে বলা হলো, আবু বকর তোমার বন্ধু বলছে গত রাত্রে নাকি সে মসজিদে আকসা ঘুরে, আকাশ ঘুরে ফেরত এসেছে, তুমি কি বলবা? আমার বন্ধু বলেছে এই কথা। হ্যাঁ, আপনি দেখেন ইউহা ইলাইয়া একটা মানুষের ঈমান আকীদাকে কোন পর্যায়ে নিয়ে যায়। বলেছে আমার বন্ধু বলেছে এই কথা। হ্যাঁ, তোমার বন্ধু বলছে। তো আমার বন্ধু যদি বলে থাকে উনি সত্য বলছেন, তো কি বলো আবু বকর? তুমি না শুনে ওনার কান থেকে তুমি বলেই দিচ্ছ যে উনি সত্য বলেছেন, তো কি বলো? এ আমার বন্ধু বলেছে, আমরা কেউ আল্লাহকে দেখি নাই, আমার বন্ধু বলেছে আল্লাহ আছে। আমরা বলেছি হাবিব আল্লাহ আছে। আমরা কবর হাসর কোনো কিছুই দেখি নাই, আমার বন্ধু বলেছে কবর হাসর আছে। এই কোরআন শরীফ যে কোরআন শরীফ আমরা অবতীর্ণ হতে দেখি নাই, কিন্তু আমরা আমার নবী বলছে আবু বকর এটা কোরআন, আমরা মেনে নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ এটা কোরআন। আপনি ইউহা ইলাইয়া এই জিনিসটা সাহাবায়ে কেরামকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? কোন প্রশ্ন করলে 10ই জিলহজ রাসূলের পাক জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম কি জানতেন না আজকে 10ই জিলহজ? কেউ কি জানতেন না? বার্তা আদব দেখেন, তাজিম দেখেন, ইউহা ইলাইয়া সাহাবায়ে কেরামকে কোথায় নিয়ে গেছে। তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হাবিব আপনি জানেন বেশি, আপনার রব জানে বেশি। আজকে এটা বললো শিরক শিরক। আবু বকর তুমি এই কথা কিভাবে বললা? বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান। এই যে ইউহা ইলাইয়া সাহাবায়ে কেরামকে কোন জায়গার মধ্যে নিয়ে গেছে। রাসূলের পাক ইন্তেকাল করেছেন, হযরত ফারুক আযম কি এর আগে মানুষ ইন্তেকাল করতে দেখেন নাই? ফারুক আযম মানুষ ইন্তেকাল করতে দেখেন নাই? 10 বছর পৃথিবীর মধ্যে যত মানুষ এর আগে শাসন করেছে, ভবিষ্যতে শাসন করবে, আনপ্যারালাল, আনচ্যালেঞ্জড, হযরত আলী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। There is no example on the surface of earth
which you can give as compared to হযরত ফারুক আযম। এমন ব্যক্তি রাসূল পাক মারা যাওয়ার পরে তলোয়ার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, দাফন করতে দেব না। আপনি মনে করছেন তা আমরা কি বলি? তো আবু বকর সিদ্দিক এসে বলেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের ওই আয়াত ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল আফা ইম্মা তাউ কুতিলেন কালাবতুম আলা আকাবিকুম, কো দেখছেন না আবু বকর সিদ্দিক বলে নাই যে রাসূল পাক মারা যাবেন? হায় হায় হায়, কি জিনিস বোঝা দরকার ছিল। আপনি যখন ঘটনাকে আউট অফ কনটেক্সট করে ফেলবেন, কনটেক্সটের বাইরে নিয়ে যাবেন, তো ঘটনা আপনার বুঝে আসবে না। ঘটনা সেটা ছিল না। ইশকে রাসূল, হুব্বে রাসূল, ফারুক আযম মানতে পারছে না যে আমি আমার রাসূলকে কবরে শুইয়ে দেব। যখন আবু বকর সিদ্দিক এসে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, তো মুমিন সাহাবায়ে কেরামের শান, মুত্তাকিনের শান হচ্ছে কোরআনের আয়াত তিলাওয়াত করলে আল্লাহর ভয়ে তাদের অন্তর বিদীর্ণ হয়ে যায়। কোরআনের আয়াত যখন তিলাওয়াত করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব স্টেবল হয়ে গেছে। এটাই এই ইউহা ইলাইয়ার মধ্যে এই শান। নতুবা আপনি ইউহা ইলাইয়া আপনি যদি শুধুমাত্র পবিত্র কোরআনের আয়াত দেখেন, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে কিছু আছে জালিমুল লিনাফসি, গুনাহগার, কিছু আছে মুক্তাসিদ মানে মডারেট, কিছু আছে সাবিকুন বিল খায়রাত। সাবিকুন বিল খায়রাত কারা? তারা অ্যাডভান্সড, যারা রাতে নিজেদের পিঠকে বিছানায় লাগায় না, রাত জেগে আমার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকে। সেই সাবিকুন বিল খায়রাতের মধ্যে সালেহিন আছে, সিদ্দিকিন আছে, শুহাদা আছে, আম্বিয়ায়ে কেরাম আছে। সাবিকুন বিল, আপনি ইউহা ইলাইয়া কত ফারাক সৃষ্টি করে দেয় আমি সাধারণ শ্রোতাকে বোঝানোর জন্য বলছি। প্রথমে জালিম যারা গুনাহগার আর যারা মডারেট, আবার কিছু সাবিকুন বিল খায়রাত। সাবিকুন বিল খায়রাতের মধ্যে চারটা তবকা। প্রথম তবকা হচ্ছে নবীদের, সেই নবীদের মধ্যে কিছু উলুল আজম পয়গম্বর, সেই উলুল আজম পয়গম্বরদের মধ্যে চারজনের মধ্যে ইমামুল আম্বিয়া। আপনি ইউহা ইলাইয়া মানে বুঝতে পারেন? কাজেই এই জিনিসগুলা হয় কেন? কারণ আমরা ওই যে খারিজিয়তের যে আদর্শ, আমার নবী বলেছে যে তারা আখিরুজ জামান পর্যন্ত তাদের যে কন্টিনিউইটি সেটা জারি থাকবে সমাজের মধ্যে। তো তাদের সিমিলারিটি কি? সিমিলারিটি আপনি এই জিনিসের মধ্যে সবাইকে এক পাবেন। সেটা কোনটা? ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল পাবেন না তাদের কথাবার্তার মধ্যে। তাদের মধ্যে হুব্বে রাসূল নাই, ইশকে রাসূল নাই, আদবে রাসূল নাই। এটা আপনি তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন। এটা আপনি তাদের চেহারা, আমি বারবার রিপিট করছি। জি প্লিজ। যেটুকু আপনি চমৎকারভাবে বলছিলেন যে তারা বাহ্যিক আয়াতগুলোর বাহ্যিক অর্থ করেই মানুষকে ধোঁকা দেওয়া, এক্ষেত্রে আমি সংযুক্তির জন্য শুধু বলছি শ্রোতাদের উদ্দেশ্যে, তারা এই কথাটার বাস্তব প্রমাণ আসলে যে মূর্তিদের ব্যাপারে যে কথাগুলি এসেছে, দেবদেবীদের ব্যাপারে যে কথাগুলি এসেছে, এই কথাগুলি তারা বর্তমানে আউলিয়া ইকরাম, সুফিয়ান ইকরামের ব্যাপারে লাগিয়ে যে মানুষকে একটা বড় ধোঁকা দিচ্ছে। জি, আপনি কি কথা বলছিলেন? আমি খুব সুন্দর বলেছেন। আমি নিদর্শন বলার সময় এগুলা বলবো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে নিদর্শন বলেছেন, তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই খারিজিরা। আমি আপনাদেরকে প্রথমে শুরুতে একটা কথা বলেছিলাম যে খারিজিয়তের কন্টিনিউয়েশন তো থাকবে, কিন্তু আমার নবীও নাই, ওহিও নাই। আমার নবী জাহেরি হায়াতের মধ্যে নাই, ওহিও আসে নাই। এখন আমি বুঝবো কেমনে ইয়া রাসূলুল্লাহ কে এই খারিজি মতবাদ, খারিজি আদর্শের ধারক এবং বাহক? তো আমার নবী কিছু নিদর্শন বর্ণনা করে দিয়ে গেছেন। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে তাদের একটা নিদর্শন, তারা ওই সমস্ত আয়াত, যে সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ করেছে, তারা সেই সমস্ত আয়াতগুলো আমার মুসলমানদের উপর অ্যাপ্লাই করবে। আয়াতের অর্থ হচ্ছে, আয়াতের মিনিং, কনটেক্সট হচ্ছে কুফফার এবং মুশরিকিন। তারা এই কুফফার মুশরিকিনের কনটেক্সট থেকে তুলে আয়াতগুলো অ্যাপ্লাই করবে মুসলমানদের সামনে। এই হচ্ছে তাদের নিদর্শন মধ্যে একটা নিদর্শন। তো সিমিলারিটির মধ্যে আপনারা এই জায়গার মধ্যে আপনারা পাবেন যে আদবে রাসূলের মধ্যে শর্টেজ। যাই হোক, তো এটার শেষ পর্যন্ত উত্থান হয়েছে পলিটিক্যাল উত্থান। উত্থানটা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন হযরত আলী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল সিফিনের। সেই যুদ্ধে এই খারেজিরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করে, মানে একটা পরামর্শ বা কোন একটা উপায় বের করে যাতে যুদ্ধ বিগ্রহটা বন্ধ করা যায়, একটা মধ্যম একটা কোন একটা পন্থা, তাহকিম যেটাকে বলে, তারাই বাধ্য করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাদের কারণে হযরত আলীর জন্য তাদের পরামর্শ ক্রমে তারা মুসা শারীকে দিতে, এরপরে তাহকিম হলো। বাকি ঘটনা আমরা সবাই জানি। এই ঘটনার পরে এই খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে আপনি যে তাহকিম করেছেন সেটা কুফরি হয়েছে, অথচ তাহকিম করতে বাধ্য করেছে।
হযরত আলীকে বলেছে তওবা করার জন্য, তওবা না করলে হযরত আলী কাফের হয়ে গেছে। কারণ কি? তাদের স্লোগান দেখেন, লা হুকমা ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আমরা আহলে হক, আমরা যেটা বলছি সেটাই সহিহ। আপনি কুফরি করেছেন, হযরত আলী কুফরি করেছে, হযরত উসমান কুফরি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সমস্ত সাহাবায়ে کرام ছিল সমস্ত সাহাবী কুফরি করেছে। এই যে একটা মাইন্ডসেট, এই যে একটা মাইন্ডসেট, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে খারিজিদের মধ্যে আবার অনেক অনেক ধরনের গ্রুপ, অনেক সাব সেক্টস আছে, সাব আকীদার লোক আছে। কিন্তু খারিজিদের মধ্যে সবচেয়ে এই কি বলে, খারিজিদের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী সংখ্যায় বেশি যে খারিজি গ্রুপ, সেটা হচ্ছে রাফি ইবনে আজরাকের আল আজারেকা। আল আজারেকা, আমি এদের আকীদাটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, আপনারা বর্তমান সময়কে বুঝতে পারবেন। তো সেকাল এবং এই কালের মধ্যে আপনারা একটা ফারাক করতে পারবেন। আপনি দেখেন আকীদার অবস্থা দেখেন, তাদের দৃষ্টিতে তাদের যারা বিরোধী, তাদের সাথে যারা দ্বিমত পোষণ করে তারা মুশরিক। খারিজিদের সাথে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের সেলফ স্টাইলড ইন্টারপ্রিটেশন, পবিত্র কোরআনের, পবিত্র হাদিসের, ইসলামী শরীয়তে তাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার সাথে যারা দ্বিমত পোষণ করে তারা মুশরিক। এবং তাদেরকে যারা মুশরিক বলবে না তারাও মুশরিক। যেহেতু মুশরিক, সেই হেতু তাদেরকে হত্যা করা ওয়াজিব। তাদের মেয়েদেরকে, তাদের বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা, বন্দী করা এবং তাদের সাথে যা যা করণীয় সব করা তাদের জন্য বৈধ। এটা খারিজিদের আকীদা। দ্বিতীয় আকীদা, তাদের দ্বিতীয় আকীদা হচ্ছে যে তাদের যারা বিরুদ্ধবাদী, যেমন বাংলাদেশের মধ্যে যদি আপনি কোনো উগ্রবাদিতার আমরা যদি বিরোধিতা করি, তো তাদের দৃষ্টিতে বাংলাদেশ হচ্ছে শত্রুদের দেশ। যেহেতু বাংলাদেশ শত্রুদের দেশ, সেহেতু বাংলাদেশ দারুল হারব। দারুল হারব হলে বাংলাদেশে তারা এই এমন সব কাজ করতে পারবে যেটা দারুল হরবে হয়, যুদ্ধ বিগ্রহের সময় হয়, তথা মানুষ হত্যা করা, মানুষের জানমাল লুট করা, মানুষের সম্পদ লুট করা। এটা হচ্ছে তাদের মানে আইডেন্টিটি, তাদের আকীদা। নাম্বার 3, এই সমস্ত তাদের সাথে যারা দ্বিমত পোষণ করে তারা কাফের, মুশরিক এবং মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী। শুধু তারা না, তাদের নাবালেগ ছেলেরাও আতফালুহুম মুখাল্লাদুনা ফিন্নার। এরপরে তাদের আরেকটা আকীদা দেখেন, আপনি মিলাইতে পারবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যেখানে বসে দেখছেন, তাদের আকীদা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম সগীরা এবং কবিরা গুনাহ করতে পারে, অথচ তাদের আকীদা হচ্ছে সগীরা এবং কবিরা গুনাহ করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়, জাহান্নামে যাবে, মুখাল্লাদ ফিন্নার হবে, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আবার তারা বলছেন নবীরাও কি করতে পারে? কবিরা এবং সগীরা গুনাহ করতে পারে। তবে নবীরা কবিরা গুনাহ করলে সেখান থেকে তারা কি করে? মাফ চায়। এই ক্ষেত্রে তাদের আয়াত কি? আপনি দেখেন তাদের আয়াত হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহের কারণে মাফ চাইতে বলেছেন। এখন পবিত্র কোরআনের এই আয়াতগুলোকে কনটেক্সটের বাইরে নিয়ে, আউট অফ কনটেক্সট করে শাব্দিকভাবে ব্যাখ্যা করে তাদের আকীদা হচ্ছে নবীরা কবিরা গুনাহ করতে পারে। তারা শাফাআতে রাসূলকে অস্বীকার করে। তারা যারা গুনাহগার মুসলমান, গুনাহগারদেরকে কাফের মনে করে এবং চিরস্থায়ী জাহান্নামী মনে করে। এই হচ্ছে তাদের মাইন্ডসেট বিরুদ্ধবাদীদের ব্যাপারে। আপনি এখন এই জিনিসগুলা বর্তমান মুসলিম বিশ্বে যারা যেখানে বোমা মারছে, যারা আমাদের বিভিন্ন নামে নামে সালাফি বলেন, আহলে হাদিস বলেন, আমি অত্যন্ত সম্মান রেখে সম্মানের সাথে বলছি, আপনি তাদের আকীদাগুলা, এই খারিজিয়তের আকীদাগুলা সামনে রেখে আপনি অ্যানালাইসিস করেন, আপনি 80 to 90% সিমিলারিটি পাবেন। আমি এটা বলছি না যে যারা বোমা মেরে মেরে গত 10, 15, 20 বছরে শত শত কোটি কোটি মুসলমান নারী, পুরুষ, বাচ্চা নির্বিশেষে হত্যা করে মুসলিম দুনিয়াকে একেবারে মানে হত্যার শহর বানিয়েছে, তারা সবাই আহলে হাদিস, তারা সবাই সালাফি মতাদর্শের লোক। এখানে কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নাই, সবাই সালাফি মতাদর্শের লোক। তবে আমি এটা বলছি না সমস্ত সালাফি বোমাবাজ, সমস্ত আহলে হাদিস বোমাবাজ। আমি এই কথা বলছি না, আমি এই কথা বলছি যারাই বোমা মারে, মানুষ হত্যা করে, তারাই এই আদর্শের আদর্শী। আমি আমার ভাই, সকল ভাই বোমাবাজ, সন্ত্রাস, উগ্রবাদ আমি বলছি না। আমি শুধু এতটুকু বলছি যারাই করেছে তারাই উগ্রবাদ। আর তারাই দেখবেন আপনি এই কোন না কোন আদর্শের মানে মেইন স্ট্রিম থেকে সটকে গিয়ে, নতুবা
মুসলমানদের 1200 বছর ধরে মুসলমানদের ডমিনেন্স পুরো পৃথিবীর বুকে, সভ্যতার আলো জ্বালিয়েছে মুসলমান। সেখানে কিছু সমস্যাও ছিল, কিন্তু আপনি কোন জায়গায় কোনো বোমা মারতে পেরেছে? কোন জায়গায় কারো উত্থান হয়েছে? কেউ কোন দূরে গিয়ে, হ্যাঁ খারেজিরা চেষ্টা করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে মুসলিম দুনিয়াকে ইমব্যালেন্স করার জন্য, কিন্তু না, যেহেতু তাকত শক্তি মুসলমানদের হাতে ছিল, তারা পারে নাই। সেই যুগেও তারা নন মুসলিম এলিমেন্টের সাথে মিলে মুসলমানদেরকে ডিস্টেবল করার চেষ্টা করেছে। আজকেও তারা নন মুসলিম এলিমেন্টদের সাথে মিলে আজকেও মুসলমান দুনিয়াকে, মুসলমান শক্তিগুলোকে ডিস্টেবলাইজ করার জন্য চেষ্টা করছে। কাজে আমাদের জানা দরকার, আজকে আপনারা মনে করছেন যে আমরা রফুল ইয়াদাইন করি, আপনারা আপনাদেরকে প্রশ্ন করেন, হুজুর রফুল ইয়াদাইন করা কি শরীয়ত সম্মত কিনা? আপনারা রফুল ইয়াদাইন, আমাদের এখানে মুফতি জহিরুল ইসলাম সাহেব আছেন, মুফতি মাসুদুর রহমান সাহেব আছেন, সবাই আলহামদুলিল্লাহ ফিকহের উপর লেখাপড়া করেছেন। রফুল ইয়াদাইন কি আমাদের মুসলিম দুনিয়াতে আজকে হচ্ছে? আজকে হচ্ছে না। রাসূল পাকের জামানা থেকে আজকের যুগ পর্যন্ত রফুল ইয়াদাইন পৃথিবীর দেশে দেশে হয়েছে। হাত, আপনি আঙ্গুলকে এই যে এইভাবে আমরা করি, কেউ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার উঠায়, এটা কি আজকে হচ্ছে? হয় নাই। কিন্তু এগুলা দিয়ে এখন মুসলিম বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে মসজিদের মধ্যে ফিতনা হচ্ছে না। এখন এগুলা কি নতুন? কোনো কিছুই নতুন না। এক এক মাযহাব রাসূল পাকের এক এক হাদিসকে সুন্নতের বেশি নিকটে বলে মনে করেছেন, আমার নবী বেশি প্র্যাকটিস করেছে বলে মনে করেছেন। এক একজন রাসূল পাকের এক এক হাদিসের উপর আমল করেছেন। উম্মতে মুসলিমার মধ্যে এগুলা নিয়ে কখনো মারামারি দাঙ্গা হাঙ্গামা হয় নাই। কিন্তু আপনি এখন দেখবেন, কিন্তু সম্মানিত শ্রোতা, আসলে তো মূল এগুলা না, মূল সালাফিয়া না, মূল রফুল ইয়াদাইন হাত উঠানো আর নামানো না। মূল বিষয় হচ্ছে উগ্রবাদিতা, মূল বিষয় হচ্ছে সুন্নিয়ত, মূল বিষয় হচ্ছে শানের সালাতের মধ্যে বেয়াদবি করা। এটাই হচ্ছে মূল। বাকিগুলা কোনো সময় মূল না। বাকিগুলা সব সময় ছিল মুসলিম দুনিয়াতে, কিন্তু এগুলার কারণে কখনো ফিতনা ফাসাদের সৃষ্টি হয় নাই। আমি আপনাদেরকে খারিজিয়তের মূল যারা আসল আজারেকা, যাদেরকে বলে নাফি ইবনে আজরকের অনুসারী, তাদের আকীদাটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, যে বিপক্ষকে সব সময় মুশরিক কাফের বলা, এবং আপনি সেই জিনিসগুলাকে এবং তাদের রক্তকে হালাল মনে করা, তাদেরকে হত্যা করা। আপনি আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে যারা জবাই করে হত্যা করেছেন, আপনি এই খারিজিদের তাদের আকীদা এবং আমাদের বর্তমানে যেই যুবকগুলা বিপদগ্রস্ত হয়ে এই কাজগুলা করেছেন, তাদের আকীদার মধ্যে একটা মিল করে দেখেন, কোন মিল খুঁজে পান কিনা। আমি প্যারামিটার আপনাদের হাতে দিয়ে দিয়েছি। আপনারা এই যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন লোক কখনো, বা সাহাবায়ে কেরাম কখনো, কোন একজন মানে নন ব্যাটেন্টকে, মানে যুদ্ধের ময়দান ছাড়া কোন কাফেরের ঘরে গিয়ে কোন মুসলমান সাহাবী, কোন তাবেঈন, কোন আতবাউ তাবেঈন, কোন মুসলমানের ঘরে গিয়ে হোক সে খারেজি, জবাই করে দিয়েছে, সেটার কোনো ইতিহাস নাই। আছে, খারেজিদের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যেই কোন ইতিহাসের বই তুলেন আপনারা পাবেন। আব্দুল্লাহ ইবনে খুবাব আসতেছে সফর থেকে, আব্দুল্লাহ ইবনে খুবাবকে খারেজিরা দাঁড় করিয়েছে। আব্দুল্লাহ ইবনে খুবাবের স্ত্রী প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিল। জিজ্ঞেস করেছে, তুমি হযরত আলী সম্পর্কে তুমি কি মনে করো? উনি বলেছেন একজন জলিলুল কদর সাহাবী, কোরআন সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে জবাই করে দিয়েছেন, এবং ওনার গর্ভবতী স্ত্রীর পেট কেটে দিয়েছেন এই খারেজিরা। একই খারেজি, এই এক খ্রিস্টান মসিহি সেখানে খেজুর বিক্রি করতেছে, তার কাছ থেকে খেজুর নিয়ে বলতেছে খেজুরের দাম কত। মসিহি এই কর্মগুলা দেখে তো আর ভয়ে আওয়াজ বের হচ্ছে না। মসিহি বলছে, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, মুফতি মাসুদুর রহমান জি, হামিদ জি। সাহেব, আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি জি, ওকে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তখন এই মসিহি ভয়ে বলতেছে যে আমার পয়সা লাগবে না। তখন এই খারেজি বলতেছে হ্যাঁ ধন্যবাদ। তখন এই খারেজি বলতেছে আমরা পয়সা ছাড়া অন্যায় করে কারো কোনো কিছু নিয়ে নেই না। তখন ওই মসিহি বলতেছে, হাইরে লোক, অন্যায় করে খেজুর নেয় না, অথচ নিজের মুসলিম কমিউনিটির এক ভাইকে নির্দয় রূপে জবাই করে হত্যা করেছে। আপনি এই জবাই করে হত্যার সংস্কৃতি আপনি পুরা মুসলিম মিল্লাতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আপনি পাবেন না। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে আমাদের যেই মুহূর্তে গাজী সালেউদ্দিন সাহেব এসেছেন, গাজী সালেউদ্দিন সাহেবের আগ পর্যন্ত আমাদের সাথে ওনার
কিছু মাসলাগত দ্বিমত থাকলেও কোন সুন্নি গিয়ে কোন জুতা মারামারি করেছে? হইতে পারে গুনাহগার, আমাদের দৃষ্টিতে গুনাহগার, হ্যাঁ আমরা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা হয়তো আমাদের মধ্যে আমলের কমতি আছে, আমাদের মধ্যে অনেক কিছু সমালোচনা করার মতো আছে, সেগুলো আমরা সব সময় করি, কিন্তু আমি বেসিক মূল নিয়ে আলোপ করছি। আপনি দেখবেন কোনো জুতা মারামারি পাবেন না। কিন্তু যে গাজী সালেউদ্দিন সাহেব এসেছেন, আমাদের মধ্যে কিছু ভাই যারা এই ধরনের আদর্শগুলোতে বিশ্বাসী, আপনি দেখবেন জুতা মারামারি করে, গালিগালাজ করে, শেষ পর্যন্ত নুরুল ইসলাম ফারুকী সাহেবকে নিজের ঘরের মধ্যে এসে বুকের উপর বসে ছুরি চালিয়ে দিয়েছে। আপনি এই এক্সাম্পল গুলা শুধু খারিজিয়তের সাথে যায়, যাদেরকে বর্তমান যুগে আমরা উগ্রপন্থী বা উগ্রবাদী বলি, যাদের সাথে মেইন স্ট্রিম মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি কি বলে, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের